সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। ৫ বছর যাবত অসুস্থ থাকার কারণে সকলের সাথে ঠিকমতো দেখা সাক্ষাৎ করতে পারতেছি না। ওইভাবে যোগাযোগ হইতেছে না। মোবাইলে যতটুকু আলাপ আলোচনা হয়। যাই হোক, আমার এই ফোনে সাড়া দিয়ে পাক পাঞ্জাতনের প্রেমে ১০ই মহরম আপনারা যারা আয়োজন করছেন, সপ্ত সুন্দর বন্ধু মহলের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কিন্তু শুধু পাক পাঞ্জাতনের প্রেমে থাকাটাই মূল ধর্ম না। সত্য বলা এবং সত্য নিয়ে থাকাটাও একটা ধর্ম। অনেকে মনে করে শুধু জিকির আজগরি আবাদত, কিন্তু প্রকৃত আবাদত হইল যে মানুষের বিবেক এবং মনুষ্যত্ব জায়গায় চলা। আর যদি অহংকার তো থাকা অবস্থায় কোনো আবাদত কার্যকর হইতো, তাহলে সবচেয়ে বড় আবাদত দাবি হইতো যে শয়তান। শয়তান যে পরিমাণ হায়াত পাইছে আর যে পরিমাণ আবাদত করছে, সেটা আমরা মানবের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা মানব মূলত প্রেমের কারণে আর মানবীয় গুণের কারণে আজকে এমন একটা পর্যায়ে আমরা আসছি যেখানে দেখা গেছে ধর্মের সাদা কালো ধরা জালে সাধারণ মানুষরা বিভ্রান্ত হইতেছে। আমরা অনেকেই মনে করি যারা কোরআনে হাফেজ বা যারা কোরআন হাদিস জানে তারা আলেম। কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে, এজিদও কিন্তু কোরআন হাদিস জানে। এখন মোহাম্মদ ইসলাম আর এজিদ ইসলামের এমন একটা বেড়াজালে আমরা আছি, যেই বেড়াজালটা ভাঙতে হইলে সত্য বিবেকবান লোকদেরকেই আগে আসতে হবে। আর কত নীরব থাকবেন আপনারা? গভীরভাবে চিন্তা করে দেখেন তো, একজন মুসলমান মসজিদের একজন ইমামের পিছনে নামাজ পড়ে। এখন একজন ইমাম, ইমাম মানে তুলো নেতা, তাই না? তো সে ওই মহল্লাটার নেতা, তাই না? যে নেতার পিছনে নামাজ পড়ে, সেই যদি একটা বাচ্চা পোলাপানরা বলৎকার করে, তার কাছে ধর্মের কি থাকতে পারে? কাজেই এখনই আমাদের সকলের উচিত এইসব ব্যাপারে সতর্ক হওয়া। আমি ২০২৫ সালে সবাইকে একটা কথা বলছিলাম যে দেশে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হইতেছে। ওটা পিনাক্কি আর ইলিয়াসের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে বলছিলাম। তো এখন আপনারা দেখেন, মাদ্রাসায় কি আসলে প্রকৃতপক্ষে ধর্মশিক্ষা হইতেছে, নাকি আরবি শিক্ষার নামে পুরুষ সমকামিতা বাড়তেছে? এখন দেশে যে পরিস্থিতি দাঁড়াইতেছে, বাবা মা সন্তানদেরকে মাদ্রাসায় পাঠায় কি আলেম বানানোর জন্য, কিন্তু তারা আলেম হওয়ার আগেই তো তারা দেখা গেছে বলৎকার শিখে। শরিয়া আইন যারা চিৎকার পারে, তারাই কিন্তু বলৎকারগুলো করে। এখন প্রশ্ন হইল যে তারা তাদের মাদ্রাসায় যে এত এত বলৎকার হইতেছে, এইগুলাকে কেন তারা নিজেরা শরিয়া নিয়ে বিচার করে না? কেন তারা প্রতিবাদ করে না? কারণ দালমে কুচ কালা হয়। তাদের ভিতরে একটা সম্প্রদায় প্রায় সময় একটা কথা বলে, কারবালার যুদ্ধ হয়েছে, ইমাম হোসেনকে বিদর্মীরা হত্যা করছে। যে তত্ত্বটা সম্পূর্ণ ভুল। কারণ এখানে যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ইসলাম আর এজিদ ইসলাম। আর ইমাম হোসেন তিনি কিন্তু মৃত্যুর আগে ২ রাকাত নামাজ তিনি তারই অতেই পড়ছেন, তিনি কিন্তু এজিদের ওইখানে যান নাই। কাজেই একটা ব্যাপার বুঝতে হবে, নামাজ পড়ার আগে গভীরভাবে যাচাই করে দেখেন আপনি যার পিছনে নামাজ পড়তেছেন তিনি কি মোহাম্মদ ইসলামী নাকি এজিদ ইসলামী। কারণ দুয়োটাই তো ইসলাম, আর দুয়োটাই তো ইসলামের পতাকা। যেমন আমরা দেশপ্রেমিক যারা, তারা দেশের দেখা গেছে পতাকা উড়ায়, এটা দেশের সার্বভৌমত্ব রক্ষা। কিন্তু দেশের সার্বভৌমত্ব প্রেমের কারণে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থনের পতাকা উড়ানো শুরু হয়েছে। এটা দিয়ে এক দেখা গেছে ভাঙ্গমূল্যারা শুরু করছে কি কালেমার পতাকা জায়গায় জায়গায় বাঁধতে। এখন প্রশ্ন হইল, কালেমার ব্যাপারটা হইল ধর্মীয় অনুভূতি, যেটা কলব বা বিবেকের ভিতরে কার্যক্রম। তো আপনি যে এখন এই পতাকাগুলা যে উড়াইতেছেন, এই পতাকাগুলা যদি তুফানে বা বাতাসে উড়ে যায়, ডাস্টবিনে বা ময়লা গুয়ের কাছাতে পড়ে, তাহলে এই লেখাগুলো অপমানের দায় কি? যারা টানাইছেন তারা নেবেন? তারা কিন্তু নেবেন। কারণ তারা এতটাই নিকৃষ্ট, যারা বাচ্চা পোলাপান বলৎকার করতে দ্বিধাবোধ করে না, এরা ইসলামী শিক্ষার মানে, কোরআন হাদিস শিক্ষার মানে, তাদের কাছে দেশ ও জাতি কী আশা করতে পারে? কাজে এখনই সময় আমাদের সকলের সতর্ক হওয়া উচিত। সত্য প্রতিষ্ঠার জন্য সঠিকভাবে চলা উচিত। যে কোনো ইমামের পিছনেই নামাজ পড়বেন না, বরঞ্চ যদি পারেন প্রয়োজনে নিজের ঘরে নামাজ পড়েন, তৈরি লোক দেখে নামাজ পড়েন। সবাই ভালো থাকেন।
মালিক সবাই সুযোগ প্রদান করে।